হেই ফ্রেন্ডস, আজকে আমার মা দেখো এখানে টক দই বানানোর জন্য ঘরে পাতা টক দই আমরা খাই, তার জন্য এখানে দেখো দুধকে জাল করে নিচ্ছে। মা এখানে 500 দুধ নিয়েছিল, সেটা 250 করে নিচ্ছে। দেখো মা আবার এখানে মাঝখানে একটু হাই করে দিচ্ছে। তো দেখো মার এখানে দুধটাকে জাল করা হয়ে গেছে আর মা এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছে। এখন মা দেখো 2 চামচ টক দই নিয়েছিল এখানে, যেটা আগের থেকে রেখেছিল মা, সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এখানে কিন্তু 30 মিনিটস হয়ে গেছে আর মা দেখো এটাকে একটু চেক করছিল দুধটাকে, যেটা উষ্ণ গরম হয়েছে কিনা। তো এটা ঢালার পর্যায়ে চলে এসছে আর মা এটাকে আগে থেকে ফেটানো টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছে। অল্প অল্প করে ঢালছে আর মেশাচ্ছে, নাহলে আবার তলায় টক দইটা জমাট বেঁধে যেতে পারে। তার জন্য মা এটাকে ভালো করে মিক্সিং করছে। আর মেশাতে মেশাতে আমি একটু মাকেও দেখিয়ে দিলাম, দেখো মা করছে। তারপরে মা এটাকে একটা তোয়ালের মধ্যে হালকা করে জড়িয়ে নিচ্ছে। এটাকে তোয়ালের মধ্যে ভালো করে র্যাপ করে নিতে হবে, দিয়ে ওভারনাইট মা এটাকে রেখে দেবে গ্যাসের পাশে। মা একটু গরম জায়গায় সাধারণত রাখে, তো তার জন্য মা গ্যাসের ওভেনের যে পাশে সেটাকেই প্রেফার করে। তো তোমরা চাইলে অন্য কোনো গরম জায়গাতেও রাখতে পারো, কিন্তু মা গ্যাস ওভেনের পাশে এটাকে রাখতে বেশি পছন্দ করে। তো দেখো মা এটাকে ভালো করে র্যাপ করে নিচ্ছে আর এটাকে গ্যাস ওভেনের পাশে রেখে দিল। একটু গরম উষ্ণ তাপ লাগলে দইটা কিন্তু ভালো জমে। আর দেখো মা এখানে আবার একটু দিয়ে চাপা দিয়ে, তো ঠিক 12 ঘন্টা পরে চলে এসেছি সকালবেলাতে। আর এখন দেখার পালা যে দইটা কেমনভাবে জমেছে। তো দেখা যাক, মা এটাকে ওপেন করে নিচ্ছে সুন্দর করে। আশা করছি প্রত্যেকবারের মতো সুন্দরই হবে দইটা। যাই হোক, মা ওপেন করে নিক এটাকে। দেখো কি সুন্দরভাবে জমে গেছে, পুরো একেবারে দোকানের মতো। দেখো কত সুন্দর হয়েছে, আর আশা করি এটার টেস্টটাও খুব সুন্দর হবে। দেখো মা এবার এটাকে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে, তো কিছুক্ষণ পরই দেখো ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। এবার দেখো মা তোমাদেরকে দইটা কেটে দেখাচ্ছে। দেখো কি সুন্দরভাবে দইটা জমে গেছে। এরকম দই বাড়িতে হলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। দেখো জাস্ট দইটা দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দরভাবে জমেছিল আর দারুণ টেস্ট হয়েছিল। এদিকে দেখো দই জমার সাথে সাথে আমি এটাকে নিয়ে খেতে বসে পড়েছি, কারণ যাই হবে সেটা সবার আগে আমিই খাবো। ওদিকে দেখো আমি আবার একটুখানি গায়ের মধ্যেও ফেলে দিয়েছিলাম। যাই হোক, দইটা কিন্তু খুব সুন্দর যাই হোক, আমি এখানে মজা করে দই খাই। তোমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।